ধরফর করে শিউরে উঠে চেয়ারে সিঁটিয়ে যায় ওরা চার বন্ধু। ঘড়ির কাঁটা একটা ছুঁয়েছে। ডায়েরির লেখা যদি সত্যি হয় তাহলে আর 2-3 মিনিটের মধ্যেই ঘটনাটা ঘটবে। এতক্ষণ ওরা কেউ ভয় পাচ্ছিল না, রীতিমতো খিল্লি খেউর করেই সময় কাটাচ্ছিল। প্রথম ভয়টা পেল যখন আচমকা বলা নেই কওয়া নেই প্রায় হাওয়াহীন রাতে ঘরের জানলাগুলো আপনা থেকেই বন্ধ হয়ে এলো। মহিন বলল, ডায়েরিতে এরকমই লেখা ছিল না? সুকান্ত ঘাড় নাড়ল। এবার ফায়ার প্লেসটা জ্বলে উঠবে। হলো তাই। 50 বছরের পুরনো এই প্রাসাদের প্রায় ভেঙে যাওয়া ফায়ার প্লেসটা দপ করে জ্বলে উঠল। আর ঠিক তখনই প্রতাপের হাতের ডিজিটাল ঘড়িটা একবার বেজে উঠে সময় জানান দিল। রাত 1টা। যার যার চেয়ারের মধ্যে মিশে গেল ওরা। 10 মিনিট সব চুপচাপ। তারপর ঠিক ওদের পাশের ঘর থেকে মৃদু স্বরে ভেসে এলো গত শতকের অন্যতম শ্রেষ্ঠ গিটার বাজিয়ে প্রসাদ রঞ্জন সিনহার গিটারের আওয়াজ। ধীরে ধীরে তীব্র হলো আওয়াজ। এক অশরীরী নেশা ঘিরে ধরল চার বন্ধুকে। এমন অদ্ভুত সুন্দর বাজনা ওরা আগে কেউ কোনোদিন শোনেনি। সারা শরীরে কাঁটা দিয়ে গেল ওদের। ডায়েরিতে ওরা যা পড়েছিল সবই সত্যি। প্রসাদ বাবুর মতো গিটার আর কেউ বাজাতে পারেনি কোনোদিন। লোকমুখে শোনা যায় মৃত্যুর পরও উনি মালদার বীরকৃষ্ণপুরের এই পৈতৃক প্রাসাদে রোজ রাতে গিটার বাজান। শুধু যে কথাটা এই ডায়েরিতে লেখা ছিল না তা হল শেষ বয়সে পাগল হয়ে গেছিলেন প্রসাদবাবু। তারপর যারা ওর বাড়িতে বাজনা শুনতে যেত, বাজনা শোনানোর পর উনি আর ওনার ভৃত্য গৌর হরিদাস মিলে সেই শ্রোতাকে খুন করে লাশ গুম করে দিতেন পাশের বাড়ির মাজা পুকুরে। শুনলেন হাড় হিম হরর। নিবেদনে মির্চি প্লাস